হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জলি লাইফ অ্যান্ড মোর। তো আজকে আমার ফার্স্ট ব্লগ। তো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিই। আমি জলি, মাঝখানে পুচকুটা হচ্ছে আমার মম, আর সামনে যে দেখছো সে হচ্ছে আমার হাজব্যান্ড। তো আমি আশা করবো তোমরা যেরকম আমার শর্ট ভিডিওগুলোকে ভালোবাসা দিয়েছো, ব্লগগুলোকেও ভালোবাসা দেবে। তো আমি কলকাতায় থাকি এবং আমার হবি হচ্ছে ডান্স করা, গান শোনা, হাতের কাজ করা। তো বেসিক্যালি তোমরা আমার এই চ্যানেলে তোমরা ডান্স, আমার হাতের কাজ, কুকিং, ট্রাভেলিং, মেকআপ, আমার লাইফস্টাইল এইসব ওপরেই তোমরা ব্লগ দেখতে পাবে। এবং তোমরা যেরকম আমার শর্টসগুলোকে ভালোবাসা দিয়েছো, আমার পাশে থেকেছো, আমি আশা করবো তোমরা আমার এই বড় ব্লগগুলোকেও তোমরা এতটাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। তো চলো আর বেশি বক না করে ব্লগটাকে স্টার্ট করা যাক। তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো আমি চাকলা ধামের লোকনাথ বাবার দর্শন দিয়ে আমি ব্লগটাকে স্টার্ট করছি। দেখো কি সুন্দর সবুজে ভরা রাস্তা, দেখলেও মন ভরে যায়। আর তোমরা যদি কেউ চাকলায় আসতে চাও, শিয়ালদা তো বনগাঁ যে কোনো ট্রেন ধরে ঘুমাই স্টেশনে নেমে অটো বা টোটো ধরে তোমরা সহজেই চাকলার মন্দিরে চলে আসতে পারো। তো দেখো বলতে বলতে আমরা চাকলার মন্দিরের সামনে চলেও আসলাম। কত লোকজন দেখছো তো, খুব সুন্দর। যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম, তো মন্দিরের ভেতরেই বাইক রাখার জায়গা আছে। তো 10 টাকা মনে হয় ভাড়া নেয়। তো বাইক তোমরা ওখানেই রাখতে পারবে। তো আমরা বাইকটাই রেখে দেখো আমরা তিনজনে নেমে পড়েছি। এবার কেনার পালা হচ্ছে ডালা। যেহেতু বাবাকে পুজো দেবো, আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমার হাজব্যান্ড এর আগেও দুবার এসছে। তো আমার কাছে ফার্স্ট টাইম ভীষণ ভালো লাগছে। দেখো দু সাইডে কত দোকান। তো আমরা দেখো একটা ডালার দোকানে এসে ডালা কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছি, ওরাই বানিয়ে দিয়ে দেবে। দেখো দেখতে পাচ্ছ মামামের ভীষণ গরম লেগে গেছে। আসলে সেদিনটা ভীষণ গরম ছিল, ভীষণ রোদের তাপ ছিল, তাই মামাম একটা ফ্যান নিয়ে হাওয়া খাচ্ছে। আর ওটাই বলছিলাম, দেখো মন্দিরের সামনের গেটটা, কত লোকজন, কত দোকানপাট। এখানে সব জিনিস, বিভিন্ন রকম খেলনা, মূর্তি, অনেক রকমের তোমরা দোকান পেয়ে যাবে। তো আমাদের দেখতে দেখতে ডালাটাও কমপ্লিট হয়ে গেল। দেখো কি সুন্দর নীলকণ্ঠের মালা দিয়ে বানিয়ে দিচ্ছে। এবার আমরা রেডি বাবার দর্শনের জন্য। তো চলো ভেতরে যাওয়া যাক। তো বলতে বলতে আমরা মন্দিরের ভেতরেও ঢুকে গেলাম। মন্দিরটা ভীষণ সুন্দর। তো দেখো আমরা খালি পায়ে ডালা হাতে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর আমার মাম্মামটা এই গ্রিন ঘাসের মধ্যে দিয়ে হাঁটতে কত মজা পাচ্ছিল। দেখো আর কত বড় মাঠ দেখেছো, ভেতরে অনেক জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। আর মন্দিরটা দেখো কি সুন্দর। আর এখানে দেখো বাবার হাত ধরে মাম্মাম কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে পুজো দেবে বলে, বাবার দর্শন করবে বলে। তো চলো এবার দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর। আর সামনে দেখো দুটো নন্দী সসজ্জিতভাবে বসে রয়েছে। আর মন্দিরটা কত সুন্দর কারুকার্য করা, কত সুন্দর। আর এই দিন ভীষণ ভিড়ও ছিল। কেন বলো তো, কারণ এই দিনটা খুব ভালো দিন ছিল, মানে মুখে ভাতের দিন ছিল। সে অনেক ফুচকি ফুচকি বাচ্চারা এসেছিলো মুখে প্রসাদের জন্য। এখানে কিন্তু মুখে প্রসাদও দেওয়া হয়। তো আমরা দেখো মন্দিরটার এবার ভেতরে যাবো। এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই। এখানে হচ্ছে বাবার দর্শন করবো। চলো আমার সাথে সাথে তোমরাও একটু দর্শন করে নাও। ওই যে দেখো বাবা বসে রয়েছে। এবার আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু ধূপ দ্বীপ দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মন্দিরের ভেতরেই, কিন্তু অনেক বড় জায়গায়, সেখানে ধূপ দ্বীপের দেখানো জায়গা। এবার দেখো কত সুন্দর লাগছে না, ওপরে মন্দিরের উপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি। দেখো গাইস কি সুন্দর লাগছে। মাম্মামও বলছে বাও, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছেন। তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই। আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট, তোমরা দেখলে। এবার আমরা মন্দিরের ওপরে যাচ্ছি। এটা হচ্ছে দোতলার ওপর। এখানেও দেখো অনেক ঠাকুর রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানটা, এই দেখো গণপতি বাপ্পা। তারপরে এইটাতে রয়েছে হচ্ছে, এখানে রয়েছে জগন্নাথ, গোপাল, লোকনাথ বাবা বিভিন্ন। আর তার পাশেই রয়েছে হরগৌরী। আরে 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 কী ভাবছেন, দৌড়াদৌড়ি করছি কেন? না না ভয় পেও না, আমি অ্যাকচুয়ালি একটু রিল শ্যুট করি। দেখো কত স্টাইল মেরে হাঁটছি। আর এখানে দেখো হরগৌরীর মূর্তিটা কত সুন্দর না? দেখো উপর থেকেই বাইরেটা কত সুন্দর লাগছে। আর
এই দেখো এখানটা বসে সব বাচ্চাদের মুখে প্রসাদ দেওয়া হয়, আর অনেকে বিশ্রামও করে। আমিও একটু রেস্ট করে নিলাম আর বাম্মামকে খাইয়েও দিলাম, কারণ ছোটো মানুষ। পুজো টুজো দেওয়া সব কমপ্লিট, একটু বিশ্রাম নিয়ে এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাইরেটা একটু ঘুরে নিলাম। আর দেখো নন্দীকে কত সুন্দর লাগছে না। আর এখানটা হচ্ছে যজ্ঞ করা হয় মনে হয়, আমি সঠিক জানি না, তুমি কেউ জানি কমেন্টে জানিও। আর বাইরেটা দেখো কি সুন্দর সবুজ ঘাসে গাছপালা, কত সুন্দর লাগছে মন্দিরটার বাইরেটা। আর এখানটা দেখো মাম্মাম তার পাপার সাথে একটু খেলা করছে, ও তো খুব আনন্দ পেয়েছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তোমাদের দাদাভাই গাড়িটা বের করছে আর মাম্মামকে আমি তোমাদের দাদাভাইয়ের পেছনে বসিয়ে দিয়ে একটু ভিডিও তুলছি। আর সেই সময় দেখো মাম্মামটা ওই দাদুটাকে দেখে ওর হাতের খেলনাটাও তাকে দিয়ে দিচ্ছে। আর দাদুটা কি খুশি হয়েছে, বলছে তুমি এই যে দিয়েছো এটাই অনেক, আমার লাগবে না, তুমি নাও খেলা করো। তো ছোটদের এই নিষ্পাপ মনের এই জিনিসগুলো আমাদের বড়দেরকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়। এরা শেখায় মানুষকে কেমন ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে। তো যাই হোক, তো আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাটা খুব সুন্দর, আমি আসার সময় বলেছি কত সবুজে ঘেরা রাস্তা। সত্যি আমাদের এখানে কিন্তু এরকম রাস্তা দেখা যায় না। তো আমার এই ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।